আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মাত্র 11 মিনিটে মাঠ ছাড়লেন মেসি, সেই ইনজুরি নিয়ে যা জানা গেল। এমি মার্টিনেজের গন্তব্য কোথায়? ইউনাইটেড, পিএসজি নাকি সৌদি আরব? 20 বছর ম্যান ইউর কোচ থাকতে চান আমরিম। মেসি বা রোনালদো হতে পারবেন না, তবে জিদান হতে পারবেন পালমার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেক্সাক্সার বিপক্ষে লিগ কাপের ম্যাচে মাত্র 11 মিনিট খেলে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। মুহূর্তে ছড়িয়ে পড়ে উদ্বেগ। ইন্টার মায়ামির প্রাণভোমরা চোট পেয়েছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল আর্জেন্টাইন মহাতারকা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন, তবে এবার এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইএসপিএন আর্জেন্টিনার কন্ট্রিবিউটর ক্লদিও ফুটবল দাবি করেছে মেসির হ্যামস্ট্রিং এ টেন্ডারনেস এবং কিছুটা ব্রুইজিং পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি, তবে সূত্র বলছে এটা বড় কোনো ছিঁড়ে যাওয়া ইনজুরি নয়। তবে কতদিন মাঠের বাইরে থাকবেন সেটা এখনো বলা যাচ্ছে না। এরই মধ্যে গুঞ্জন চলছে মেসি অন্তত 3 থেকে 4 সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন। এ ব্যাপারে মায়ামি হেরাল্ড এর স্পোর্টস রাইটার মিশেল কাউফম্যান জানান, মেসির ইনজুরি মূলত ডান উরুর ওপরের দিকে এবং যদি সেটা সত্যি হ্যামস্ট্রিং হয়ে থাকে তবে লিগ কাপের বাকি অংশে আর মেসিকে দেখা যাবে না। ম্যাচের 10 মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স চিত্রে দেখা গিয়েছে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যান মেসি। মুহূর্তেই মাঠে বসে পড়ে চোটের ইঙ্গিত দেন। ফিজিও এসে দেখার পর তাকে সরাসরি বদলি করে নেওয়া হয়। মাঠ ছাড়েন নিজের পায়ে হেঁটেই, তবে মুখে ছিল অস্বস্তির ছাপ। ম্যাচের পরে কোচ হ্যাভিয়ের মাসচেরানো সংবাদ সম্মেলনে বলেন, লিও হ্যামস্ট্রিং এ কিছু অস্বস্তি অনুভব করছিল। খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি কারণ ব্যথা বলার মতো কিছু ছিল না, তবে সে নিজ থেকেই জানিয়ে দিয়েছে সমস্যা হচ্ছে, তাই পরিবর্তন করতে হয়েছে। পুরো রিপোর্ট আমরা কাল জানাবো। গোল করে দলকে সমতায় ফেরানো জর্দি আলবাও বলেছেন, এটা আমাদের দলের জন্য খুব কষ্টের যে ইতিহাসের সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। এর গুরুত্ব বলে বোঝানোর কিছু নেই, আশা করি গুরুতর কিছু নাই। অন্যদিকে ম্যাচের প্রথম গোলদাতা তেলেস্কো সেগোভিয়া জানান, আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছে, সে বলেছে ভালো আছে, তবে এখনো কোনো টেস্ট হয়নি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। একবার শোনা গেল ইউরোপীয় ফুটবলে পাঠ চুকিয়ে তিনি সৌদি আরবে চলে যাবেন, খেলবেন সৌদি প্রো লিগের কোনো ক্লাবে। পরে আবার তার নাম জড়ালো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। এখন শোনা যাচ্ছে তাকে দলে নেওয়ার কথা ভাবছে পিএসজিও। মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবও আগ্রহ দেখিয়েছে তার প্রতি, তবে আর্জেন্টিনার এই 32 বছর বয়সী গোলরক্ষক নাকি এখনই ইউরোপ ছাড়তে চান না। তার বিশ্বাস ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার মতো সামর্থ্য এখনো আছে তার। মার্টিনেজের এই আত্মবিশ্বাস যে অমূলক নয় সেটার প্রমাণ তাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের আগ্রহ। আন্দ্রে ওনানার জায়গায় নতুন গোলরক্ষক হিসেবে ইউনাইটেড তাকে চাইছে, এটা পুরনো খবর। তবে অ্যাস্টন ভিলা থেকে মার্টিনেজকে পাকাপাকি কিনে নেওয়া ইউনাইটেডের জন্য একটু কঠিন। ফুটবল ইনসাইডার দাবি, ইউনাইটেড অ্যাস্টন ভিলাকে প্রস্তাব দিয়েছিল মার্টিনেজকে ধারে নেওয়ার জন্য, তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছে ভিলা। ভিলার সঙ্গে মার্টিনেজের বর্তমান চুক্তি 2029 সালের জুন পর্যন্ত। তবে ক্লাবটির চাওয়া এই মৌসুমে আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করে তরুণ কাউকে নিতে। ক্লাবের সূত্রের বরাত দিয়ে কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যম লিখেছে, মার্টিনেজের জন্য প্রায় $4 কোটি দলবদল ফি চাই ভিলা, কিন্তু ইউনাইটেড এখন পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হয়নি। তবে সম্প্রতি মার্টিনেজের এই সম্ভাব্য দলবদলের গল্প নতুন মোড় নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজি নাকি তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। ফরাসি ক্লাবটির টাকার অভাব নেই, দরকার শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করা। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল লিখেছে, পিএসজি তাদের বর্তমান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমাকে নিয়ে দ্বিধায় ভুগছে। প্যারিসে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিকল্প হিসেবে মার্টিনেজকে দলে নিতে চাইছে তারা। আবার মার্টিনেজ পিএসজিতে গেলে হয়তো দোনারুমা পিএসজি ছেড়ে যাবেন। সেই ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড দোনারুমাকে পেতেও আগ্রহী হতে পারে। আর কিছুই যদি না হয় তখন হয়তো ভিলা চাইবে যেভাবেই হোক মার্টিনেজকে সৌদির কোনো ক্লাবের কাছে বিক্রি করে দিতে। তাতে মার্টিনেজের মন নাও ভরতে পারে, তবে তার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকই ফুলে ফেপে উঠবে সেই নিশ্চয়তা থাকছে।
2013 সালে স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর আর কোনো কোচ ম্যানচেস্টার ইউনাইটেডে 3 বছরের বেশি থাকতে পারেনি। কিন্তু ক্লাবটির বর্তমান কোচ রুবেন আমরিম বলেছেন তিনি ওল্ড ট্রাফোর্ডে 20 বছর থাকতে চান। পাশাপাশি পর্তুগিজ কোচ দৃঢ়ভাবে বিশ্বাস করেন ম্যান ইউ আবারও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। গেল নভেম্বরে নিয়োগ পাওয়ার পর ম্যান ইউয়ের ডাগ আউটে শুরুটা ভালো হয়নি আমরিমের। বর্তমানে প্রথম পূর্ণ মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পর্তুগিজ কোচের সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি রয়েছে বছর বাড়ানোর ম্যান ইউয়ের। আমরিম বলেছেন আমি 20 বছর থাকতে চাই, এটাই আমার লক্ষ্য এবং আমি সত্যি এতে বিশ্বাস করি। কিছু না কিছু ঘটবেই, সেটা সবসময় ঘটে। কোনো সময়ে আমি ভাগ্যবান হব। আমার কোচিং ক্যারিয়ারে অনেকবার আমি ভাগ্যবান হয়েছে এবং আমার পরিকল্পনা হচ্ছে অনেক বছর এখানে থাকার। তবে আমরা জানি ফলাফল শেষ কথা। গত মৌসুমে আমি সব ক্রেডিট ব্যবহার করেছি, কিন্তু আমি নতুনভাবে শুরু করতে প্রস্তুত। গত মৌসুমে প্রিমিয়ার লিগে 15তম অবস্থানে ছিল ম্যান ইউ, যা ছিল গত 50 বছরের ক্লাবটির সবচেয়ে বাজে পারফরম্যান্স। 2008 সালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর আর ইউরোপে বড় শিরোপা জেতেনি ম্যান ইউ। প্রিমিয়ার লিগের শেষ শিরোপা এসেছে 2013 সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও আমরিম আত্মবিশ্বাসী, তার আশা সাফল্য আবার ফিরবে ওল্ড ট্রাফোর্ডে। আমরিম বলেন আমার কোনো সন্দেহ নেই, কারণ কিছু বিষয় আছে যা টাকার কেনা যায় না। আর এই ক্লাব তো তা ধরে রেখেছে, ঐতিহ্য, ইতিহাস, সমর্থক, আমাদেরটা আছে। এরপর অর্থের বিষয়ে আসে, আমাদের কাছে টাকা আছে, এমনকি চ্যাম্পিয়ন্স লিগ না খেলেও ভবিষ্যতেও আরো টাকা থাকবে। আমরা সবকিছু করছি। আর্থিক সংকটের সংখ্যা উড়িয়ে দিয়ে আমরিম বলেছেন আপনি যদি ওমার বেরাদা এবং অন্যদের সঙ্গে কথা বলেন, তারা ভবিষ্যতে আরো রাজস্ব বাড়ানোর জন্য পরিকল্পনা করছে। অর্থ কোনো সমস্যা হবে না। তারপর আসে সংস্কৃতি, ঐতিহ্য, অর্থ মিলে আবার আমাদের জায়গায় ফিরে যেতে পারবো, এটা একেবারে পরিষ্কার। এদিকে আমরিম ড্রেসিং রুমে শৃঙ্খলা ফেরাতে ম্যান ইউতে নতুন একটি লিডারশিপ গ্রুপ গঠন করেছেন। ওল্ড ট্রাফোর্ডের সংস্কৃতি পরিবর্তন তার প্রধান লক্ষ্যগুলোর একটি। এজন্য তিনি মার্কাস রাশফোর্ডকে বাদ দিয়েছেন এবং প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরের দল থেকে আলেহান্দ্রো গার্নাচোকেও ছাঁটাই করেছেন। ফুটবল শৈলী ও কৌশলগত দক্ষতা দিয়ে কোল পালমার কয়েকজন কিংবদন্তি ফুটবলারের নজর কেড়েছেন, তাকে ভবিষ্যতের মহাতারকাও মনে করছেন কেউ কেউ। চেলসির সাবেক উইঙ্গার প্যাট নেভিনের মতে পালমার হতে পারেন পরবর্তী জিনেদিন জিদান। তবে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাকে তুলনায় আনতে চান না নেভেন। 2023 সালে ম্যানচেস্টার সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন পালমার। পশ্চিম লন্ডনের ক্লাবটিতে এসেই নিজেকে মেলে ধরেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। প্রথম মৌসুমে ব্লুজদের হয়ে করেন 25 গোল, সতীর্থদের দিয়ে করান 15টি। পুরস্কার হিসেবে পান পেশাদার ফুটবলারদের সংগঠন PF এর বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি। সেই তুলনায় সর্বশেষ মৌসুম ততটা ভালো কাটেনি পালমারের। 2024-25 মৌসুমে 52 ম্যাচ করেছেন, 18 গোলের সহায়তা 14টি। তবে দলীয়ভাবে দারুণ সাফল্য পেয়েছেন। চেলসিকে উয়েফা কনফারেন্স লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। তার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার প্রতিশ্রুতি থেকে সম্প্রতি তাকে 10 নম্বর জার্সি তুলে দিয়েছে চেলসি। প্যাট নেভিন মনে করেন 1 বছর আগে জিনেদিন জিদানের সঙ্গে কোল পালমারের তুলনা ঠিক ছিল, গত মৌসুমে নয়। তবে আগামী মৌসুমে আবার তুলনা করা যেতে পারে। অনলাইন বাজির প্রতিষ্ঠান Compare.bet-কে সাবেক উইঙ্গার বলেছেন কোনো সন্দেহ নেই সে একজন বিশ্বমানের খেলোয়াড়। ওর বয়স এখনো অনেক কম। ইউরোর কথা মনে আছে যখন অন্য খেলোয়াড়দের নিয়ে মাতামাতি হচ্ছিল, কোল তখন বেঞ্চে বসেছিল। আমি তখন ভাবছিলাম কি করছো তোমরা, এটা কেন এমন করছো? ওকে শুরু থেকেই খেলানো উচিত ছিল। 1983 থেকে 88 সাল পর্যন্ত চেলসিতে খেলা নেভিন উত্তরসূরিতে নিয়ে আরো বলেছেন কে বেশি আকর্ষণীয় ফুটবলার সেটা কোনো ব্যাপার না, আসল বিষয় হলো কে মাঠ নিজের কাজটা করছে। আমার তো মনে হয় বিশ্বের যে কোনো ক্লাব ওকে পেয়ে খুব খুশি হবে। একজন বিশ্বমানের খেলোয়াড়ের সংজ্ঞা এটাই, সে এখন সেই স্তরে আছে। তাই বলে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসির সঙ্গে তুলনা করবেন না, এটা উচিত হবে না। তবে তাদের পরের স্তরে যারা আছে আমার মনে হয় সে ইতিমধ্যেই তাদের বেশ কাছাকাছি আছে, কিন্তু ওকে এটা প্রতি বছর করে দেখাতে হবে। চেলসিতে কদিন আগে যোগ দেওয়া এই তরুণ উইঙ্গার ইস্তেফাও এবং জেমি গিটেন্স 2025-26 মৌসুমে পালমারের কাজ আরো সহজ করে দেবেন বলেও মনে করেন নেভেন। যুক্তরাষ্ট্রের ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায় এবার প্রাক মৌসুম প্রস্তুতি নিতে বাইরে কোথাও যায়নি চেলসি। 2025-26 মৌসুম শুরুর আগে পালমারের দল দুটি প্রীতি ম্যাচ খেলবে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। প্রথমটি 8 আগস্ট বায়ার লেভারকুজেন এবং দ্বিতীয় 10 আগস্ট এসি মিলানের বিপক্ষে। একই মাঠে 17 আগস্ট নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে চেলসি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মাত্র 11 মিনিটে মাঠ ছাড়লেন মেসি, সেই ইনজুরি নিয়ে যা জানা গেল।
এমি মার্টিনেজের গন্তব্য কোথায়? ইউনাইটেড, পিএসজি নাকি সৌদি আরব? 20 বছর ম্যান ইউর কোচ থাকতে চান আমরিম। মেসি বা রোনালদো হতে পারবেন না, তবে জিদান হতে পারবেন পালমার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।